ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়ালা আখিরুল আয়া। প্রিয় ভাইজান, প্রিয় উপস্থিতি, আমি যেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্র আয়াতের ভিতরে তাবলীগ সম্পর্কে আল্লাহ নিজে তার রসুলকে বলেছেন, ওগো আমার নবী, আপনি প্রচার করুন আপনার রব যা নাজিল করেছে তা মানুষের দ্বারে, প্রত্যেকটা কথা মানুষের কাছে পৌঁছে দেন যা নাজিল করেছে। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, অর্থাৎ কিছু দাওয়াত দিলেন কিছু দাওয়াত দিলেন না, তাহলে আপনার নবুয়তের দায়িত্ব পূর্ণ হবে না। নবুয়তের দায়িত্ব যদি পূরণ করতে চান, আপনার রব যা নাজিল করেছে তা মানুষের দ্বারা প্রচার করেন। আল্লাহ পাকের দেওয়া বিধান অনুযায়ী বিশ্বনবী প্রচার করা শুরু করলেন। প্রিয় ভাইজান, আমি মূলত কথা বলবো আমার দেশের তাবলীগ জামাতকে নিয়ে ব্যাপক একটা টল হচ্ছে, ব্যাপক একটা আলোচনা হচ্ছে। আমার দেশের একটি প্রচলিত তাবলীগ জামাত আছে, এটাকে আমি এর বিরোধী নই, বরং এটা একটা সৌন্দর্য, দিনের জন্য একটা সৌন্দর্য। তবে এই সৌন্দর্যটাকে যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে কিন্তু এটা গুনার পর্যায়ে চলে যাবে। তাবলীগ আমরা লক্ষ্য করে দেখতেছি দীর্ঘ 8টা বছর ধরে দুইটা গ্রুপে তৈরি হয়ে গেছে, একটা হলো সাদপন্থী আর একটি হলো জুবায়েরপন্থী। এই দুই গ্রুপের মধ্যে আমরা পর্যায়ক্রমে দ্বন্দ্ব দেখেছি, কলহ দেখেছি, ঝগড়াও দেখেছি, মারামারিও দেখেছি, রক্তক্ষয়ী সংঘর্ষও দেখেছি। রিসেন্টলি সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল সমাবেশ হয়, এই সমাবেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এখানে উলামায়ে কেরাম বক্তব্য দেন, কথা বলেন, এবং ইজতেমা সম্পর্কে টঙ্গীতে যেই ইজতেমা হয়, টঙ্গীতে যেই জামায়াত হয়, এই জামায়াত সম্পর্কে আলোচনা হয়। এক পর্যায়ে আমরা লক্ষ্য করে দেখলাম জুবায়েরপন্থীরা বলল যে এবার সাদপন্থীদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, মাওলানা সাদকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এবার আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো যে সাদ সাহেবের উপরে কেন মনোমালিন্যতা। আমরা লক্ষ্য করে দেখলাম সাদ সাহেবের কিছু বক্তব্য, যে বক্তব্যটাকে প্রতিক্রিয়া, যেটা এই তাবলীগ জামাতের ভিতরে ব্যাপক একটা সমালোচনার ঝড় উঠেছে। মাওলানা সাদ সাহেব তিনি ভারতের দিল্লিতে একটি মাখরাজ মসজিদে সম্ভবত তিনি একটি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়াকালীন সময় তিনি বলতেছিলেন যে যাদের পকেটে মোবাইল আছে, মোবাইল নিয়ে যারা নামাজ পড়বে তাদের নামাজটা হবে না, কারণ এই মোবাইল দিয়ে অনেক কিছু দেখা হয়, অনেক কিছু ছবি তোলা হয়, অনেক অনৈতিক কাজ করা হয়। অতএব এই হারাম জিনিস পকেটে রেখে নামাজ পড়া যাবে না, এটা জায়েজ নেই। 1 2 নাম্বার, ওয়াজ মাহফিল করে মাদ্রাসা এবং মসজিদের ইমাম সাহেবরা নামাজ পড়ায়, মাদ্রাসার শিক্ষকরা কোরআন শরীফ শিক্ষা দিয়ে টাকা নেওয়া হারাম, জায়েজ নেই, এটা বিলকুল হারাম। এরপরে আরও অপ্রাসঙ্গিক কিছু কথা, এরকম অনেক অনৈতিক কথা বলার কারণে এক শ্রেণীর এই তাবলীগ মুরব্বীরা সাদের কাছ থেকে চলে আসে, তারা একটা আলাদা একটা গ্রুপিং করেন এবং বলেন যে মাওলানা সাদ সাহেব আকীদাভ্রষ্ট হয়ে গেছে, তিনি মূলত ইহুদিদের দালাল হয়ে গেছে, অতএব তার সাথে থাকা যাবে না। আমরা যে জিনিসটি লক্ষ্য করে দেখলাম যে তাবলীগ জামাত, আমার দেশের যেই প্রচলিত তাবলীগ জামাত আছে, এই তাবলীগ জামাতের মূল উদ্দেশ্য আমরা যেটুকু লক্ষ্য করে দেখেছি 6 উসুল, অর্থাৎ 6টি গুণ আর 5টি কাজ। 6টি গুণ 5টি কাজ, যেটা আমরা দেখেছি যে তাবলীগ জামাতের এই 6টি গুণের উপর যদি মেহনত করা যায় তাহলে দুনিয়ার জীবন চলা খুবই সহজ হয়ে যায়। কথাটা খুব ভালো করে বুঝতে হবে। 6টি গুণে গুণান্বিত হলে তাহলে কি হবে, জীবনটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে। 1 নাম্বার কি? 1 নাম্বার গুণ হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা,
4 নম্বর হজ, 5 নম্বর তাবলীগ মানে আল্লাহ রাস্তায় বের হওয়া, 6 নম্বর হলো ইকরামুল মুসলিমিন। তো এই 6টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন চলা তার জন্য খুব সহজ হয়। আর এটাকেই অনেকে পূর্ণাঙ্গ ইসলাম মনে করে থাকে। প্রিয় ভাইজান, যারা পূর্ণাঙ্গ ইসলাম মনে করে থাকেন, এটাকেই যারা ইসলাম মনে করেন, আমরা বলবো যে আপনার জ্ঞানের অনেকটা কমতি আছে। এবং ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি যেই প্রচলিত ধারায় যে এই মেহনতের কাজগুলো তিনি বাতলিয়ে দিয়ে গেছেন, তিনি করে গেছেন, মানুষ এটাই করতেছেন। এটার নাম যদি পরিপূর্ণ ইসলাম হতো, তাহলে পরিপূর্ণ একটা কোরআন আল্লাহ পাক নাজিল করতেন না। অসংখ্য হাদিস বিশ্বনবীর মুখ থেকে বের হতো না। এটার নাম পরিপূর্ণ ইসলাম নয়। হ্যাঁ, এটা একটা সৌন্দর্য, আমি সৌন্দর্য বলবো, এটাকে আমি ইসলাম বলতে পারি না, এটাকে পরিপূর্ণ ইসলাম বলতে পারি না। এটার মধ্যেই পরিপূর্ণ ইসলাম না, তাহলে আপনি গোমরাহ হয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের যে কথাটি হলো সাদ এবং জুবাইর দুই গ্রুপের মধ্যে যেই একটি সাংঘর্ষিক বা তাদের মধ্যে যে একটি চিন্তা চেতনা, উভয়ের মধ্যে আমরা যা লক্ষণীয় দেখেছি, গত এই 15 তারিখে কাকরাইল মসজিদে জুবাইর সাহেব বা জুবাইর গ্রুপ তাবলীগের তারা উপস্থিত, সাতপন্থীরাও এসেছেন। তো আমরা মনে করতেছিলাম যে আল্লাহ না করুক যেন কোনো গ্যালজাম যেন না হয়, নৈরাজ্য যেন না হয়। নৈরাজ্য হয়নি। আমরা বলবো যে যারা এই সমস্ত অনৈতিক কথাবার্তা বলেছেন, মাওলানা সাদ সাহেব, উনি ওনার কথা ফেরত নিয়ে নিক, জাতির মাঝে ক্ষমা চেয়ে নিক এবং ঐক্যবদ্ধ হয়ে যান আপনারা। তাবলীগ তো তাবলীগই, প্রচলিত তাবলীগ তো তাবলীগই, এটাকে পরিপূর্ণ ইসলাম যদি আপনি মনে করেন তাহলে তো ভুল হয়ে যাবে। তো এদের এখানে আবার ফাটল হওয়ার কি অপশন আছে? তাবলীগ জামাত তো রাজনৈতিক দল না, এটা তো একটা দল না, এটা একটা মেহনতের কাজ। আমি শুনলাম তো এটা একটা মেহনতের কাজ। তা মেহনতের কাজ হিসেবে তাবলীগ জামাত কেন লিখলেন? তাবলীগ জামাত চেঞ্জ করে দেন। দুঃখজনক, এনারা কিন্তু তাবলীগ জামাতের মূল আকীদা গঠনতন্ত্রের মধ্যে কিন্তু নাই আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা নেই। কেন নাই, কি জন্য নাই যদি প্রশ্ন করা হয়, জবাব দেওয়ার মতন কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, দিতে পারবে না তো জবাব দেওয়ার মতন কোনো অপশন নাই। তো আপনার মেহনতটা কি হলো যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আপনি চান না? কেন, কি জন্য? প্রশ্ন, কিন্তু আপনি প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কেন চায় না ওরা? না চাওয়ার পিছনে কারণ কি? প্রিয় বন্ধুগণ, আমরা একটি বিষয় বলবো, জমিন যার আইন চলবে তার, এটাই হলো আমাদের মূল স্লোগান। জমিন যার আইন চলবে তার। আল্লাহ কবুল করুক, আমিন।